الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের এই জবানকে হেফাজত রাখতে হবে বাজে কথা থেকে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে যে কথাই বের হয় তা একজন ফেরেশতা, রক্ষণশীল ফেরেশতা সাথে সাথে তা লিপিবদ্ধ করেন। এই জন্য একজন মানুষকে যখন কথা বলতে হবে, সাথে সাথে কথা বলার শুরুতেই তাকে একটু পজ করতে হবে, অর্থাৎ মগজকে একটু স্বাভাবিকভাবে থামাতে হবে যে আমি যে কথাটা বলবো সেই কথাটা কি আসলে বলা ঠিক হবে কিনা। কেননা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতিল ওয়াহিদা লা ইউলকি লাহা বালান ইয়াহউই বিহা ফিন নার আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। নিশ্চয়ই বান্দা পরিণাম চিন্তা ব্যতিরেকে এমন কথা বলে যে কথার দরুন জাহান্নামের এমন গভীরে ঢুকে যায় যার দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি। এজন্যই অনেক ক্ষেত্রে মানুষ একটা বিশাল ভুল করে বসে। কেউ হয়তো উঁচু স্তরে উঠতে উঠতে এত উঁচুতে উঠে গেছে যে তার দূরত্ব পূর্ব পশ্চিম অপেক্ষা বেশি, আসমান জমিন হতেও বিশাল, কিন্তু এরপর এমন একটা পদস্খলন ঘটে তখন বান্দার হাজার স্তরের উচ্চতা দিয়েও তা পুষিয়ে নেওয়া যায় না। তাই অনেক ভালো কাজ করতে করতে সে ভালো কাজটাকে ধরে রাখাই হচ্ছে বুদ্ধিমত্তার লক্ষণ। যদি কোনো কারণে এই জবান থেকে আল্লাহ বিরোধী, রাসূলের আনুগত্যের বিরোধী কোনো কথা বের হয়ে যায় যা কুফুরির শামিল, যা শিরকের শামিল, তবে পূর্বের সেই অনেক ভালো কাজগুলো ধুলায় মিশে যায়। আসুন জবানকে হেফাজত করি, অন্যায় থেকে বিরত থাকি এবং যে কথাটাই বলবো সে কথা বলার আগে একটু চিন্তা করে নেই আমি কথাটা বলবো কি বলবো না। যা কিছু বলবো আল্লাহর সন্তুষ্টির জন্য বলবো, তবেই দুনিয়া আখিরাত মঙ্গলজনক হবে, কল্যাণজনক হবে। চেষ্টা করি ভালো কথা বলার, ভালো কথা শোনার এবং খারাপ কথা পরিহার করার, না শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক ইনায়াত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।